আমি এখন যে জায়গাতে রয়েছি এটা হচ্ছে লাভা মেইন টাউন। আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে লাভা যে ট্যাক্সি স্ট্যান্ড, সেই ট্যাক্সি স্ট্যান্ড কাম ওয়াচ টাওয়ার বলতে পারেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, আর এই দিকে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন কোলাখামের দিকে। এদিকে কোলাখাম রয়েছে, তারপর আপনার লাভা মনেস্ট্রি রয়েছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা একটু নিচে ধীরে ধীরে লাভা মনেস্ট্রির দিকে যাই। আমরা অলমোস্ট লাভা মনেস্ট্রির কাছাকাছি চলে এসেছি। আমার একদম সামনে রয়েছে, খুব বেশি 10-15 মিটার হবে লাভা মনেস্ট্রিটা। ডুজ অ্যান্ড ডোন্টসের কিছু রেস্ট্রিকশন দেওয়া রয়েছে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন, তারপর ভেতরে যাবেন। তো বন্ধুরা, আমরা লাভা মনেস্ট্রির যে মেইন গেট, এই যে দেখুন পিছনে মেইন গেট রয়েছে, সেই মেইন গেটের ভেতরে প্রবেশ করে গিয়েছি। এই হালকা খাড়া ঢাল রয়েছে, অলমোস্ট 50 মিটারের মতো হবে। তো সেই খাড়া ঢাল দিয়ে আমরা উপরে উঠছি, তারপর সামনেই রয়েছে আমাদের লাভা মনেস্ট্রি, ওয়ান অফ দ্য সাইট সিইং পয়েন্ট অফ লাভা। তো এই যে দেখুন আমরা মনেস্ট্রিতে চলে এসেছি, হয়তো সূর্যের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। এই যে দেখুন মনেস্ট্রি। বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের লাভা মনেস্ট্রিতে। এই যে দেখুন আমার পিছনে লাভা মনেস্ট্রির ভিউটা দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে আমাদের লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি, এখানে দেখুন বুদ্ধের কিছু বাণী লেখা রয়েছে এবং এদিকে একটা বিল্ডিং রয়েছে, এবং লাভা সিটির যে ভিউটা দেখুন এখান থেকে, জাস্ট অসাম ভিউ। এই যে দেখুন লাভা সিটির যে ভিউ। এবার আমরা উপরে উঠে যাবো ধীরে ধীরে। আমি এখন চলে এসেছি অনেকটাই উঁচুতে, এই লাভা মনেস্ট্রির নিচে থেকে সিঁড়ি দিয়ে এখন ধীরে ধীরে উপরে যাচ্ছি। মনেস্ট্রির যে মেইন ভিউটা সেটা কিন্তু উপরেই রয়েছে। আমরা এখন লাভা মনেস্ট্রির একদম উপরে মিডল পয়েন্টে রয়েছি। এখানে কিন্তু আপনারা দুটো বিল্ডিং দেখতে পাবেন। এইদিকে দেখুন একটা বিল্ডিং রয়েছে, আর ঠিক অপোজিটে দেখুন এইদিকে আরেকটা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংয়ের ভিতরে যদি আপনারা যান তাহলে লর্ড বুদ্ধর একটা স্ট্যাচু রয়েছে, সেটাতে আপনারা প্রেয়ার করতে পারেন। ডোনেশন বক্সে
কিছু ডোনেটও করতে পারেন। আর এই যে আপনাদের এই মেন বিল্ডিংটা রয়েছে, এর ভিতরে কিন্তু জনসাধারণের প্রবেশ কিন্তু নিষিদ্ধ। তার কারণ হচ্ছে এখানে যে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসগুলো হয়, আমরা জানি আমাদের প্রত্যেকটি রিলিজিয়াস টেম্পল হোক, মনেস্ট্রি হোক, সব জায়গায় কিন্তু রিলিজিয়াস অ্যাক্টিভিটিস হয়। তো এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইনলি রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের জন্য। যারা এই মনেস্ট্রির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, সেই সমস্ত রিলিজিয়াস পার্সনগুলো একমাত্র এর ভিতরে এন্ট্রি করতে পারে। এবং ডেফিনেটলি এর ভিতরে প্রেয়ার ধরুন বা আরতি বলুন, বুদ্ধিস্ট কালচারে যে সমস্ত কিছু হয় সব কিছু কিন্তু এই বিল্ডিংয়ের ভিতরে হয়। আর তাই এর ভিতরে কিন্তু এন্ট্রি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর এই যে এই বিল্ডিংটার ভিতরে আপনারা অনায়াসে যেতে পারেন এবং সারাউন্ডিংস যে পাহাড়ের ভিউটা, সেটাকেও আপনারা ইজিলি এনজয় করতে পারেন। এখন আমরা আমাদের বুদ্ধিস্ট মনেস্ট্রির যে মেন বিল্ডিংটা রয়েছে এর ভিতরে প্রবেশ করব। আই হোপ আমাদের লর্ড গৌতম বুদ্ধর কোনো স্ট্যাচু থাকবে, এই তো যেটা ভাবছিলাম সেটাই। এই যে দেখুন সাইড ভিউটা, খুব সুন্দর একটা ভিউ বুদ্ধিস্ট মনেস্ট্রির ভিতরে। আমি এখন চলে এসেছি আমাদের যে লাভা মনেস্ট্রি রয়েছে, অর্থাৎ একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, সেই মনেস্ট্রির একদম ভিতরে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের যে ভগবানের অন্যতম অবতার গৌতম বুদ্ধ বা লর্ড বুদ্ধ বলতে পারেন, সেই লর্ড বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে। এখানে দেখুন একটা প্রতিমা রয়েছে, সেই প্রতিমাটাকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তার পাশে একটা ডোনেট বক্স রয়েছে, ডোনেশন বক্স। আপনার যদি ইচ্ছে থাকে তো দর্শন করার পর অবশ্যই মন্দিরে কিছু ডোনেট করে যেতে পারেন। তারপর এদিকে মোস্ট প্রবাবলি এই যে ধর্মগুরু দালাই লামার ছবি রয়েছে, বুদ্ধিস্ট ধর্মগুরু যাকে বলা হয়। তার পাশে হয়তো এরাও কোনো বুদ্ধিস্ট ধর্মাবলম্বী কোনো বিশেষ ব্যক্তি হবে, যদিও আমি তাদেরকে চিনি না। এরপর বন্ধুরা আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রির যে হোস্টেল বা ছাত্রাবাস রয়েছে। এই মনেস্ট্রিতে যে সকল বিদ্যার্থীরা রয়েছে তাদের থাকার জন্য এই ছাত্রাবাসটি তৈরি করা হয়েছে। এখানে যদিও জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, তাই চারিদিকে যে গেটগুলো বন্ধ করা রয়েছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মনেস্ট্রির প্রেয়ার হোম। আর এদিকে দেখুন গৌতম বুদ্ধের কিছু বাণী লেখা রয়েছে। এবং এই বিল্ডিংটা হচ্ছে এই মনেস্ট্রির একটা হোস্টেল। যারা ভক্তরা রয়েছেন তারা এখানে থাকেন সবাই। মনেস্ট্রিতে প্রবেশ করার জন্য প্রত্যেকটি দর্শনার্থীদের জন্য কিছু অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের রেস্ট্রিকশন দেওয়া রয়েছে, সেটা অবশ্যই আপনারা মনেস্ট্রিতে প্রবেশ করার সময় দেখে নেবেন। এবং মনেস্ট্রির যে এন্ট্রি টাইম সকাল 5:30 এবং এক্সিট টাইম অর্থাৎ মনেস্ট্রি বন্ধ হয়ে যায় সন্ধ্যা 5:30টার দিক। লাভা মনেস্ট্রির ভিতরেই একটা
হেলথ কেয়ার সেন্টার রয়েছে। এই যে দেখুন এখানে লাভা মনেস্ট্রির গেটটা রয়েছে, তার পাশেই জ্যামগো কোংট্রুল থার্ড মেমোরিয়াল হেলথ কেয়ার সেন্টার, লাভা বাজার, ডিস্ট্রিক্ট দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। কারো যদি প্রাইমারি ট্রিটমেন্টের দরকার পড়ে লাভা মনেস্ট্রির ভিতরে থাকাকালীন, তাহলে এর ভিতরে যেতে পারেন। এর টাইমিং হচ্ছে মর্নিং 9 AM to 11 AM অ্যান্ড আফটারনুন 1 PM to 3 PM, আর সানডে হচ্ছে 8:30 AM to 3 PM, ওয়েডনেসডে পোস্ট। এ হচ্ছে লাভা মনেস্ট্রি হেলথ কেয়ারের রেস্ট্রিকশন এবং টাইমিং। আর এইদিকে আমাদের লাভা মনেস্ট্রি। তো বন্ধুরা, আমাদের লাভা মনেস্ট্রির যে সাইট সিনটা সেটা অলমোস্ট কমপ্লিট। আপনারা কারা কারা লাভা মনেস্ট্রি ঘুরে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং লাভার সিটি সারাউন্ডিংস ভিউ পয়েন্টের মধ্যে যে কটা রয়েছে তার মধ্যে কোনটা আপনাদের বেস্ট লেগেছে সেটাও জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।